ভাই ভালো আছেন? কিরে তুই এখানে কিসের জন্য আসছো? ভাই আসছিলাম একটা দরকারে। দরকারে তো আসবি, তোরা কি দরকার ছাড়া আসবি আমার কাছে? আচ্ছা ঠিক আছে ভাই, তাইলে আমি চলে যাচ্ছি। এই দাঁড়া, চলে যাচ্ছিস মানে? কিসের জন্য আসছিস সেটা বল। আর তোরা কি চেষ্টা এলাকাতে গিয়ে বলবি যে ভাইয়ের অফিসে গেছিলাম, আমাকে তাড়িয়ে দিছে। তোদেরকে আমি ভালো করে চিনি কিন্তু। আরে ভাই তুমি এসব কি বলতেছো? তুমি আমার ভাই, তোমার নামে আমি মানুষের কাছে বদনাম করবো মানে? হইছে হইছে, কিসের জন্য আসছিস সেটা বল। আসছিলাম তো ভাই একটা বিপদে পড়া। আমি যে জবটা আগে করতাম, কোন এক কারণে জবটা আমার হাত থেকে চলে গেছে। এদিকে মা বাবার শরীরও দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। যদি তোমার অফিসে আমার একটা চাকরি দিতা অথবা কিছু টাকা দিতাম আমারে, আমি আমার ব্যবসার কাজে লাগাইতাম। আমার অফিসে তোকে চাকরি দেওয়া যাবে না, কারণ আমার অফিসে এখন কাজের লোকের কোনো প্রয়োজন নেই। তাছাড়া ভাই আমার হাতে কোনো টাকা পয়সা নাই। তোর যদি অন্য কোনো কথা থাকে আমাকে বলতে পারিস। ভাই কেমন আছেন? আরে সাব্বিল, তুমি আসছো যে কি মনে করি ভাই? তবে 1 লক্ষ টাকা লাগে মানে ইমার্জেন্সি দেন তো আমারে। সাকিব, তুই গিয়ে কর্নারে বস, আমি তোর সাথে পরে কথা বলতেছি। আচ্ছা ভাই, তোমার কি 1 লক্ষ টাকা হবে নাকি আরো বেশি লাগবে? এখন আপাতত 1 লক্ষ টাকাই দেন, বাকিটা লাগলে পরবর্তীতে নিয়ে যাব। আচ্ছা তাহলে তুমি 5টা মিনিট বসো, আমি টাকার ব্যবস্থা করতেছি। আর কি খাইবা তুমি বলো? না না, আমি কিছু খাবো না, আমার টাকা লাগবে, টাকা দেন। আচ্ছা আমি ঠিক আছে দেখতেছি। এই যে রূপন সাহেব, আমার চেম্বারে 1 লক্ষ টাকা নিয়ে আসেন তো। ভাই এই তোর কি হয়েছে? আমি একটু বাহির থেকে আসতেছি। ঠিক আছে যা। এই দাঁড়া, চলে যাচ্ছিস মানে? কিসের জন্য আসছিস সেটা বল। আর তোরা কি চেষ্টা এলাকাতে গিয়ে বলবি যে ভাইয়ের অফিসে গেছিলাম, আমাকে তাড়িয়ে দিছে। তোদেরকে আমি ভালো করে চিনি কিন্তু। আর তোরা কি চেষ্টা এলাকাতে গিয়ে বলবি যে ভাইয়ের অফিসে গেছিলাম, আমাকে তাড়িয়ে দিছে। তোদেরকে আমি ভালো করে চিনি কিন্তু।